শেষ পাতে চাটনি না হলে আমাদের বাঙালিদের খাওয়ায় যেন ঠিক তৃপ্তি আসে না। এখন তো বিয়ের মরশুম, ভাবলাম অনুষ্ঠান বাড়ির মিক্সড ফ্রুট চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয়। এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কয়েকটি আমার পছন্দের ফল। নিয়ে নিয়েছি কালো আঙুর, সবুজ আঙুর, বেদানা, কমলা লেবু, আপেল, খেজুর, স্ট্রবেরি, আমসত্ত্ব আর বেশ কিছুটা কাজু। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। এই চাটনি বাড়িতে চেষ্টা করলেও যেন ঠিক অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসে না। আজকে আমি আপনাদের সঙ্গে সমস্ত টিপস সমেত এই চাটনি বানাবার রেসিপিটি শেয়ার করছি। চাটনির জন্য ফলের পরিমাপটা নিজের পছন্দ মতো নেবেন, মানে যতটা চাটনি বানাবেন সেই অনুপাতে ফলের পরিমাপ হবে। ধুয়ে রাখা সমস্ত ফল আমি কুচিয়ে নিচ্ছি। এই চাটনি যে শুধু অনুষ্ঠান বাড়ির জন্যই তৈরি হতে পারে তা কিন্তু নয়। বাড়িতে গেস্ট এসেছে বা ঠাকুরকে ভোগেও কিন্তু এই ধরনের ফ্রুট চাটনি বানিয়ে আপনি নিবেদন করতে পারেন। কথা বলতে বলতে সমস্ত ফল কুচিয়ে কেটে নেওয়া হয়ে গেল। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্যানে দিয়ে দিলাম ছোট 2 চামচ গোটা ধনে, দিয়ে দেব ছোট 2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, সঙ্গে ছোট 2 চামচ মৌরি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা হাতে সুগন্ধ ওঠা পর্যন্ত মশলাটা ভেজে নিলাম। তারপরে ঠান্ডা করে গুঁড়িয়ে নিলাম। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বড় 1 কাপ জল। জলে হালকা ফুট আসলে দানা বের করে ছাড়িয়ে রাখা খেজুর আর কেটে রাখা আমসত্ত্বটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট 2 একটু ফুটিয়ে নেব, যাতে আমসত্ত্ব আর খেজুরটা নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম চিনি। চিনির পরিবর্তে কিন্তু আপনি গুড়েরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু বাদাম। চিনিটাকে গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সামান্য একটু বিট লবণ আর খুব সামান্য একটু চাট মশলা এবারে মিশিয়ে দেব। এই ছোট ছোট জিনিসেই কিন্তু চাটনির স্বাদের রকম ফের হয়। গ্যাসের ফ্লেমটা হাইতে করে এবারে খুব ভালোভাবে চাটনিটাকে ফুটিয়ে নেব, যাতে চাটনিটা ফুটে গিয়ে একটু গাঢ় হয়ে যায়। মিশিয়ে দিলাম 2 চামচ তৈরি করে রাখা ভাজা মশলা। কড়াইটা ঢেকে আবারও মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু চাটনি গাঢ় হতে শুরু করেছে। আর দেখুন আমসত্ত্ব আর খেজুর কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু পুরো গলে যায়নি। চাটনির যখন এরকম একটু গাঢ় গাঢ় কনসিস্টেন্সি এসে যাবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে চাটনিটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিশিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। মিনিট 10 থেকে 15 পরে যখন চাটনিটা আঙ্গুল সহনীয় ঠান্ডা হয়ে আসবে, তখন এক এক করে মিশিয়ে দিতে হবে কুচিয়ে নেওয়া ফল। গরম অবস্থায় কোচানো ফল মেশালে ফল তো ডিসকালার হয়েই যাবে, সঙ্গে ফলের ক্রাঞ্চটাও নষ্ট হয়ে যাবে। এটা মাথায় রেখে কিন্তু এই মিক্সড ফ্রুট চাটনি বানাতে হবে। সমস্ত কোচানো ফল ভালোভাবে এবারে চাটনির সঙ্গে মিশিয়ে দিলাম। এই অবস্থায় চাইলে সামান্য ভাজা মশলা গুঁড়োও কিন্তু ওপরে আরেকবার ছড়িয়ে দেওয়া যেতে পারে।
আমার চ্যানেলে নানা ধরনের ইউনিক চাটনির রেসিপি দেওয়া আছে, যেমন কুমড়োর চাটনি, ছানার চাটনি, আমড়ার চাটনি ইত্যাদি। চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে যখনই আমি নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই।